কাবুলি চানার এই রেসিপিটা আমি যেদিন বাড়িতে রান্না করি সারাদিন রান্নার কাজ থেকে আমার ছুটি। আমার ছেলেরা এতটাই পছন্দ করে, সেদিন আর আমাদের বাড়িতে ভাতের গল্প থাকে না। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব সময় রুটির সাথে চানার এই রেসিপিটা খায়। এমনিতেই ওরা ভাত খেতে খুব একটা পছন্দ করে না। তো প্রয়োজন মতো কাবুলি চানা আমি রাত্রে বেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর সকালবেলা রান্নাটা করছি। আর ফ্রিজে একটু মাশরুম পড়েছিল, একটু কালো হতেও লেগেছে, ভাবছি এই চানার মধ্যেই অ্যাড করে দেবো। তাহলে মাশরুমগুলোও নষ্ট হবে না আর সবজির টেস্টটাও বেশ ভালো আসবে। তো প্রথমে মাশরুমের মধ্যে ১ চামচ আটা দিয়ে ভালো করে ঘষে নিয়েছি। তারপর জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এভাবে মাশরুম পরিষ্কার করলে কম সময়ে পরিষ্কার হয়ে যায়। এইভাবে পরিষ্কার করাটাও আমি সোশ্যাল মিডিয়া দেখেই শিখেছি। সত্যিই খুব কাজ হয়, অল্প টাইমে পরিষ্কার করা হয়ে যায়। ছোট মাশরুমগুলোকে ২ টুকরো, বড়গুলোকে ৪ টুকরো করে কেটে রেখেছি। এখন একটা গ্রাইন্ডিং জারের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ, ৬-৭ কোয়া রসুন, হাফ ইঞ্চ আদার টুকরো, ৪-৫টা কাঁচা লঙ্কা দিয়ে জল ছাড়াই একটা দরদরা পেস্ট করে নিচ্ছি। জল দিয়ে বাটলে মশলাটা একদম ফাইন হয়ে যাবে, মশলাটা কষাতে সময় লাগবে, আবার নিচে লেগেও যেতে পারে। গ্যাস অন করে একটা প্রেসার কুকারের মধ্যে অ্যাড করছি ২ টেবিল চামচ সাদা তেল, সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারো। তারপর সামান্য জিরে, একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ক্রাশ করে রাখা মশলাটা অ্যাড করে দিলাম। মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়তে নাড়তে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর দুটো মিডিয়াম সাইজের টমেটো মোটা করে কেটে জল ছাড়াই মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এই পেস্টটা মশলার মধ্যে অ্যাড করে দেব। সাথে কিছু বেসিক মশলা যেমন হাফ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। যদি ছোলে মশলা থাকে ১ চামচ অ্যাড করে দিতে পারো, তাহলে গরম মশলাটা স্কিপ করা যাবে। এখন স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে আসা পর্যন্ত। কড়াইতে মশলা কষাতে বেশি সুবিধা হয়, তবে আমি এক্সট্রা বাসন করতে চাইনি আর একদম শর্টকাটে রান্নাটা করছি। তো সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা মাশরুম আর ভেজানো চানাটা অ্যাড করে দেব। যেহেতু আগে থেকেই আলাদা করে সেদ্ধ করা নেই, সেজন্য মিডিয়াম হাই ফ্লেমে ভালো করে মেশাবো আর ৩ থেকে ৪ মিনিট একটু কষিয়ে নিচ্ছি। তো ৩ থেকে ৪ মিনিট ভালো করে একটু কষিয়ে নিয়ে সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। প্রথমে গ্রাইন্ডিং জারটা ধুয়ে একটু জল, তারপর আরও ১ গ্লাস জল দিয়ে দিয়েছি। দুটো ছোট সাইজের আলু ২ টুকরো করে কেটে অ্যাড করলাম, যাতে চানা মশলাটা একটু মাখো মাখো হয়। তারপর লিড লাগিয়ে হাই ফ্লেমে একটা সিটি আর লো ফ্লেমে দুটো সিটি লাগিয়ে নিচ্ছি। প্রেসার কুকারের উপর ডিপেন্ড করবে কটা সিটি লাগবে, তো নিজেদের প্রেসার কুকার হিসেবে সেদ্ধ করে নিতে হবে। কুকার থেকে প্রেসার কমে আসলেই আলুগুলোকে এইভাবে ম্যাশ করে দেব। আমি এই রান্নায় আলু ব্যবহার করেছি সম্পূর্ণ নিজের পছন্দের উপর, চাইলে স্কিপ করতে পারো। তারপর নুনটাও একটু অ্যাডজাস্ট করে নেব ঠিকঠাক রয়েছে কিনা। এখন টেস্ট ব্যালেন্স করার জন্য সামান্য চিনি আর একটু নুনের প্রয়োজন রয়েছে, তো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা তড়কা প্যানের মধ্যে ১ চামচ রিফাইন তেল, ১ চামচ বাটার অ্যাড করেছি। গরম হতে শুরু করলেই দুটো চেরা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি জুলিয়ানসে কাটা আদা আর একটু কাসুরি মেথি, একটা ছোট চামচের ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। ভালো করে গরম করে নিয়ে এই চানা মশলার মধ্যে অ্যাড করে দেব। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যদি ধনেপাতা থাকে অল্প একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিতে পারো, তাহলে দেখতেও ভালো লাগবে। ব্যাস, এখন একদম রেডি চানা মাশরুম মশলা। গরম গরম লুচি, পরোটা, নান, কুলচা সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে। যদি ভালো লাগে বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করো আর লাইক শেয়ার করতে ভুলো না।